বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আহ, গত টিউটোরিয়ালে আমরা প্রথম পর্বে দেখেছিলাম কিভাবে আপনি ডোমেন ট্রান্সফার করতে আর কি আপনি ইয়াহু থেকে ডোমেন ক্রয় করলে সেই ডোমেনটি আপনি কীভাবে আপনার ট্রান্সফার করে গোডাডিতে নিয়ে আসবেন। তো আসলে সাথে সাথেই হয়ে যেত, কিন্তু আসলে আমি খেয়াল করিনি, এজন্য আমিও এখন পর্যন্ত আর কি ইয়াহু থেকে গোডাডিতে কোনো ডোমেন ট্রান্সফার করিনি, এজন্য আমার জানা ছিল না। তো আমরা সকালে মনে হয় খেয়াল করেছিলাম কি প্রথম পর্বে যেরকম একটা ইমেল আসছিল, এই ইমেলটা আসবে আপনার গোডাডিতে যে ইমেল থেকে আপনার রেজিস্ট্রেশন করেছেন সেই ইমেল, এরকম একটা ইমেল আসবে। যেমন আমার গোডাডিতে রেজিস্ট্রেশন করা আছে এই ইমেল থেকে। এই ইমেলটি দেখার জন্য আমি যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে আমি নতুন একটি ওখান থেকে চলে যাচ্ছে, আমি ইনফরমেশন দেখাচ্ছি যে আমার আর কি সেটিংস, যে এখানে আমার যাই হোক এখানে আর কি ইনফরমেশানে আছে আর কি যে ডোমেন থেকে আপনি গোডাডিতে রেজিস্ট্রেশন করছেন সেই ডোমেনে আর কি একটা ইমেল পাঠায় এইভাবে যে কী করতে হবে আর কি। সকলের পরিগুলো প্রয়োজনে আপনি আবার একবার দেখবেন। অবশ্যই আগে টিউটোরিয়ালগুলো একবার দেখে নেবেন, পরে নিজে নিজে কষ্ট করবেন, আগে দুইবার দেখে নেবেন, ক্লিয়ার হয়ে নেবেন। আর সমস্যা হলে আমাদের গ্রুপে পোস্ট করবেন বা এই টিউটোরিয়ালে কমেন্ট করবেন ইউটিউবে যেখান থেকে আপনি টিউটোরিয়ালে দেখবেন। তো আমরা এই ডোমেনটি ট্রান্সফার করতে চেয়েছিলাম। তো এখানে আমাদের তিনটে স্টেপ বলে দিয়েছিল গোডাডিতে কী কী করতে হবে। প্রথমে আর কি সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরে এবারে আপনার যেতে হবে ডোমেন অপশনে। তো আমরা সাইন ইন অবস্থায় আছি, মাই অ্যাকাউন্টে যাই। মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে ম্যানেজ ডোমেনে যাই। এখানে না, মাই অ্যাকাউন্টে যাই আমি। এই যে আর কি এরকমের একটা অপশন আসবে অবশ্যই। আর যদি এই অপশনটি খুঁজে না পান সেক্ষেত্রে আপনাকে ইমেইলে লিঙ্ক দেওয়া হবে, এখানে গিয়ে আপনি লগ ইন করলে এই সামনে এরকম অপশন আসবে। সেক্ষেত্রে এখানে বলেছি কি দেখেন, এখানে এখন বলেছে ডোমেনে ক্লিক করার জন্য নেক্সট টু ডোমেন্সে এখানে দেওয়ার পরে আমার এখানে ডোমেন আসবে, আর এখানে দেখেন কিছু ট্যাব আসছে। তো এখানে বলেছে যে আপনার ক্লিক ডোমেন লাঞ্চ আর কি, এই ডোমেন নামটার উপরে ক্লিক করতে বলছে, এরপরে আপনার ট্রান্সফার অপশনটি সিলেক্ট করতে বলছে। তো আমরা যদি ট্রান্সফারস এখানে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের ট্রান্সফারের যে ডোমেনে ট্রান্সফার করতে চেয়েছিলাম সেই ডোমেনটি কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছি। তো এখানে এখন আমরা লাঞ্চে ক্লিক করব। এই যে এখানে বলা হয়েছে যে আপনার সিলেক্ট ডোমেন্স এবং রিস্টার্ট ট্রান্সফার। যাই হোক এখানে আমরা দিই, লাঞ্চে ক্লিক করি, দেখি এখানে আর কি অথরাইজেশন যে কোডটার কথা বলছিলাম সেই কোডটা হয়তো বা চাবে আমাদের কাছে। স্টার্ট ট্রান্সফার, এখানে যদি আমি ক্লিক করি অথরাইজেশন কোড নিডিট, এখানে যদি ক্লিক করার পরে ও হ্যাঁ অথরাইজ কোড নিডিট, এখানে আমরা অথরাইজ কোডটা বসিয়ে দিই। ট্রান্সফার আইডি সিক্রেট কোড ও এখানেই আমাদের দিয়েছিল ডোমেইনের যে ইমেল আসছিল সেই ইমেলে। এই গোডাডি থেকে যে ইমেলগুলো আসে ওই ইমেলগুলো এটা দিয়ে দেওয়া হয়। কোন ইমেলটা যেন আসছিল আসলে এই টিউটোরিয়াল আবার আমি অ্যাগেনভাবে আরও কোনো ডোমেইন ট্রান্সফার করতে গেলে এটা করব। তো অথবা আপাতত যারা একদমই আর কি জরুরি দরকার জানে না তারা এই ডোমেইনটা থেকে চালাই দেবে। সিকিউরিটি এটা মনে হয় এটা ওডেক্স থেকে আসছে। সম্ভবত ডিলিট করে ফেলাইলে কিনা একটু দেখি। ট্রাস্ট
না দেখতে পাচ্ছি না, যাই হোক এটা কি তাহলে ইমেল আসছিল? গ্রেডি থেকে এখানে হ্যাঁ, এই যে কোড আপনার এই ইমেলে পাঠানো হয়েছে, এই ট্রান্সফার আইডিটা এনে দেবো আমরা। এটা হইলো এই আইডিটা আসছে আপনার এই ডোমেইনটা আর কি, যে বর্তমানে যে কোম্পানিতে আছে, যেমন আমার ডোমেইনটা বর্তমানে আছে ইয়াহুতে, সেই ইয়াহুর মেইন অ্যাডমিনের যে ডোমেইনটা ছিল সেই ডোমেইন আসছে। এটা গোডেডের ইমেলে আসে না, এটা আসছে আর কি বর্তমান ডোমেইনের ইমেলে। বর্তমান ইমেলে যে বর্তমান ডোমেইনটাকে যে ইমেল থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে, সিকিউরিটি কোড আমরা এখানে দেই, সিকিউরিটি কোড। এবারে আমরা অ্যাড দেই, অ্যাড ট্রান্সফার কোড। এবারে আমরা নেক্সট দেই। এই যে এখন এখানে অথরাইজ কোডটা চাইতেছে, তো এখানে আমরা অথরাইজ কোড যে কপি করে রেখেছিলাম সেই কোডটি আমরা এখানে কপি করলাম, এখানে পেস্ট দিলাম। অথরাইজ দ্য ট্রান্সফার অল ডোমেইন নট হোল্ড, এখানে টিক দেই, কারণ এখানে টিক না দেওয়া পর্যন্ত আমাদের ফিনিশ এটা আসতেছে না, এই জন্য আমরা এখানে টিক দিলাম। এবারে ফিনিশ আমরা দেখি, চেঞ্জ মাস্ট সাবমিট, চেঞ্জ ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড, চেঞ্জ মে টেক 15 মিনিট টু টেক ইফেক্ট। সম্ভবত 15 মিনিটের ভিতরে আমাদের ডোমেইন ট্রান্সফার হয়ে যাবে। সর্বোচ্চ আপনার 72 ঘন্টার মতো সময় লাগে, সর্বোচ্চ কিনা জানি না আর কি। একটি ডোমেইনে আমার 72 ঘন্টা সময় লেগেছিলো, এই জন্য আপনাদের বললাম যে আসলে ঘাবড়ানোর কিছু নেই। এখানে অবশ্য রিস্টার্ট ট্রান্সফার এটাতে ক্লিক করতে বলা হয়েছিল, কিন্তু যাই হোক ক্লিক করি এখানে। এখন অথরাইজ কোডটা দিলাম, এবারে দেখি ফিচার আনএবল টু কারেন্সি ডোমেইন ক্লোজ। যাই হোক আমরা অপেক্ষা করি, এবার দেখি আমাদের ডোমেইনটি ট্রান্সফার হয়ে আসে কিনা। কনফিউজের কিছু নেই, কোনো সমস্যা হবে না। accept ট্রান্সফার উইথ কারেন্ট রেজিস্টার, হয়তো বা কোথাও একটা ইমেল টিমেল যাইতে পারে, ওয়েট করি আমরা। সম্ভবত হয়ে যাবে, 15 মিনিট সময় চেয়েছে, 15 মিনিটের ভিতরে দেখি আমরা হয় কিনা। তো ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি, দেখি কতটুকু হয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, ট্রান্সফারে যাই, এবারে লঞ্চে দেখে যাই, এবারে আমরা দেখি। হ্যাঁ, এখানে আমাদের এখনো কাজ নেই, এখানে আগে প্রসেসিং চলতেছে। এখানে বলা হয়েছে যে আপনার এটা অ্যাপ্রুভাল সেন্ডিং রেজিস্টার ওয়াস ক্যান টেক আপ টু 7 ডে, মানে আপনার সর্বোচ্চ 7 দিন লাগবে, 7 দিনের ভিতরে ট্রান্সফার হয়ে যাবে, 7 দিনের ভিতরে ট্রান্সফার হয়ে যাবে। এই জন্য আপনার অবশ্যই ট্রান্সফার আর কি, যখন আপনি ডোমেইনে ট্রান্সফার করবেন, ট্রান্সফারের সময় আপনার একটি দিক খেয়াল রাখতে হবে, আপনার ডোমেইনের আর কি যে মেয়াদ শেষ হবে, মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে আপনি 1 মাস আগে করেন তাহলে খুব ভালো হবে। সম্ভব আর কি সর্বনিম্ন 10 দিন আগে আপনার ট্রান্সফারের প্রসেসিং কাজটা করবেন, কারণ আপনার ট্রান্সফারতে 7-8 দিন সময় লেগে যায়, এজন্য আগে থেকে একটু আর কি কাজটা করা ভালো। নয়তো দেখা যায় যে আপনার ডোমেইনটি যদি আর কি একদম সময় শেষ পর্যায়ে, কারণ ট্রান্সফার হতেছে, ট্রান্সফারও লাগবে 7 দিন, আপনার মেয়াদ শেষ হইতেও লাগবে 7 দিন, হয়তো বা আপনার প্রসেসিংটা একটু লেট হয়ে গেলে সেক্ষেত্রে আপনার ডোমেইনটি তারা এক্সপায়ার ডেট করে দেবে, ডোমেইনটি তারা পেন্ডিংয়ে চলে যাবে, সেক্ষেত্রে ট্রান্সফার না হতে পারে। তো এই জন্য আর কি মেয়াদ শেষ হওয়ার আগেই করবেন। যেহেতু আমরা আর কি আমার ডোমেইনটি যেহেতু এখনও 2 মাসের মতো মেয়াদ ছিল, তো 2 মাস থাকতেই আমি ট্রান্সফার করে নিলাম। তো এখানে আরেকটা কথা যে আপনি যদি এখন যে আমার ডোমেইনটি 2 মাস থাকতেই আমি ট্রান্সফার করলাম, এখন ট্রান্সফার করলে আমার 2 মাস মেয়াদ কি চলে যাবে? আসলে না, এমনটি নয়।
আপনি ডোমেনটি এই যেখানে ট্রান্সফার করে আনবেন সেখানে তো 1 বছরের জন্য আপনি কিনলেন, একটা প্যাকেজ কিনলেন, 1 বছরের জন্য আপনার চার্জ কেটে নিল। এই গোডেডিতে এখন আমার 1 বছরের চার্জ কেটে নিল, এজন্য গোডেডি থেকে আমি 1 বছরের মেয়াদ পাইতেছি, এবং ওই ইউতে থাকতে আমার যে 2 মাস ছিল ওই 2 মাসটাও এখানে এসে অ্যাড হবে। তো কাজেই আমার এখানে আপনার 14 মাস বয়স হবে। তো আপনি চাইলে কোথাও থেকে ডোমেন কি রেজিস্ট্রেশন করে 2 মাস পরে ট্রান্সফারে আসতে পারেন, তো আপনার মেয়াদ কমবে না। যেখানে ট্রান্সফারে আসবেন সেখানে তো 1 বছর পাবেনই, আবার যেখান থেকে আসবেন সেখানে বাকি যে আপনার 10 মাস থাকে সে 10 মাসও এখানে এসে অ্যাড হবে। এটা হোস্টিংয়ের বেলায় না, এটা শুধু ডোমেনের বেলায়। তো ঠিক আছে, এখন আজকে এ পর্যন্তই, ভালো থাকেন। ডোমেন আসলে গোডেডিতে আমি এই নতুন ডোমেন ট্রান্সফার করে এনেছি, এজন্য একটু হয়তোবা আপনাদের ক্লিয়ারলি বা বুঝিয়ে বলতে পারিনি, কিন্তু পরবর্তীতে আবার আমি টিউটোরিয়াল করব, কারণ আমার আরও অনেক ডোমেন ট্রান্সফার করার প্রয়োজন হবে। ইহুতে আমার এখন অনেক ডোমেন আছে, ওইগুলো আমি গোডেডিতে আনবো, আর গোডেডি থেকে আমার নিজের প্যানেলে নিয়ে যাব। তো এই অনেক ডোমেন এভাবে আমার ট্রান্সফার করার প্রয়োজন হবে। আমি আশা করি আরও কিছু টিউটোরিয়াল করব যাতে আপনাদের আরও সুন্দরভাবে বুঝে বলতে পারি। তো ওই সুন্দর টিউটোরিয়াল আসার আগে যদি জরুরি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এই টিউটোরিয়াল দেখে কাজটা করে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকে এখন ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর কোনো প্রশ্ন প্রয়োজন হলে করবেন অবশ্যই। আপনি একটু কষ্ট হলেও আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করি তাহলে আপনাদের উপকার হবে অনেক। কারণ আমাদের এই সকল প্রয়োজনীয় টিউটোরিয়াল যদি আপনি মনে করেন এই টিউটোরিয়ালগুলো আপনার প্রয়োজন, সেক্ষেত্রে নতুন টিউটোরিয়াল আপলোড হলে জানি আপনি ইমেল পেয়ে যান যে আমাদের নতুন টিউটোরিয়াল আপলোড হয়েছে। এই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আমি লিঙ্কটি আবার একবার দেখিয়ে দিই আমাদের ইউটিউব চ্যানেলের। আপনি ইউটিউব চ্যানেলের জন্য ইউটিউব তো লেখা আর কি অ্যাড্রেস দিতেই হবে, যেমন youtube.com, এটা তো থাকবেই। আমাদের চ্যানেলে যাওয়ার জন্য youtube.com পর একটা অবলিক, এটাকে অবলিক নামে পরিচিত, আর স্ল্যাশ নামে পরিচিত, এটা দিবেন। এরপরে এখানে লিখবেন কোডিং ব্যাংক, CODINGBANK, আবার বলি CODINGBANK, codingbank.com। এখানে যদি আপনি এটা দিয়ে ব্রাউজার অ্যাড্রেস বারে লিখে যদি ইন্টার দেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি আসবে। এদিকে ডাউনলোড চলতেছে, এজন্য একটু স্পিড কম। যেখানে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি যে সাবস্ক্রাইব একটা লাল, এখানে আপনি ক্লিক করে সাবস্ক্রাইব করবেন। আর যে ভিডিও টিউটোরিয়ালটি আপনি দেখবেন ওই টিউটোরিয়ালের নিচে অবশ্যই সাবস্ক্রাইব নামে একটি অপশন থাকে, সেখান থেকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। যেমন আমরা যদি প্লে লিস্টে যাই, এখানে আমাদের বিভিন্ন টিউটোরিয়াল পার্ট ভাগ করা আছে, যেমন কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, ইসলামিক, ফানি, এরপরে আপনার মোবাইল ট্রিক্স, ওয়ার্ডপ্রেস, আদার্স, সি প্যানেল টিউটোরিয়াল আছে ধারাবাহিকভাবে, এরকম অনেক টিউটোরিয়াল আছে। তো আপনি মনে করেন আপনি যদি একটি সি প্যানেল টিউটোরিয়ালে যান, এখন একটি টিউটোরিয়াল যদি আপনি ওপেন করেন সেখানে টিউটোরিয়ালের নিচে সাবস্ক্রাইব নামে এখানে পাবেন, এখানে আপনি ক্লিক করলে হবে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।